আমরা এখন সিলেট বোর্ড 2025-এর অঙ্কটির গ প্রশ্ন অর্থাৎ অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করব। তো অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা একটা ঘর করে রাখছি। তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা 3 জনের টাকা অর্থাৎ জয়ন্তী, দীপা, সিমি। ঠিক একইভাবে আমরা ডান পাশেও তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা জয়ন্তী, দীপা এবং সিমির টাকার ঘর আমরা করে রাখছি। এখন প্রথম কথা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব করার জন্য আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে মূলধন যে প্রারম্ভিক যে মূলধনটি থাকে সেটি ব্যালেন্স বিডি আকারে লিখি। অর্থাৎ খেয়াল করো 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, 1,80,000 টাকা এবং 1,60,000 টাকা। অর্থাৎ জয়ন্তীর হচ্ছে 2 লক্ষ টাকা, দীপার হচ্ছে 1,80,000 টাকা এবং সিমির হচ্ছে 1,60,000 টাকা। আমরা এই প্রারম্ভিক মূলধনটি কি নামে, ব্যালেন্স বিডি নামে লিখলাম 2024 সালের জানুয়ারি 1 তারিখ লিখে। এখন খেয়াল করো এই মূলধনের পরে অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরে বাম পাশে আমাদেরকে লিখতে হবে অংশীদারদের উত্তোলনের পরিমাণ বা বাৎসরিক উত্তোলনের পরিমাণ। তাহলে খেয়াল করো, দেখো সারা বছরে অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল প্রথম জনের 6,000 টাকা। দেখো জয়ন্তীর হচ্ছে 6,000 টাকা, এরপরে দীপার হচ্ছে 4,000 টাকা এবং সিমির হচ্ছে 2,000 টাকা আমরা লিখলাম। এগুলো হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ বা বাৎসরিক উত্তোলন। তাহলে আমরা প্রথমে কি কাজ করলাম, অংশীদারদের মূলধন হিসাব করার জন্য আমরা প্রথমে ব্যালেন্স ডান পাশে ব্যালেন্স বিডি লিখে প্রারম্ভিক মূলধনের টাকাগুলো লিখবো এবং বাম পাশে উত্তোলন হিসাব লিখে তাদের যে বাৎসরিক উত্তোলন এই উত্তোলন গুলো বাম পাশে লিখবো। এরপরে এখানে উত্তোলন ডিসেম্বর 31 তারিখ হবে। এবার আসো আমরা উভয় পাশে খেয়াল করো লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কলন দিছি, লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কলন দিছি। অর্থাৎ আমরা খ প্রশ্নে দেখো এই যে লাভ লোকসান আবন্টন হিসাব করছি, এই লাভ লোকসান আবন্টন হিসাবটা আমরা কি করব, অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তরিত করব। তো স্থানান্তরিত করার জন্য এই যে বাম পাশের গুলো যাবে অংশীদারদের মূলধন হিসাবে ডান পাশে, আর ডান পাশের গুলো হবে বাম পাশে। অর্থাৎ ব্যবসায়ের যেটি ব্যয় অংশীদারদের সেটি কি হয়, আয় হয়। ব্যবসায়ের যেটি আয় হয় অংশীদারদের জন্য সেটি ব্যয় হিসাবে গণ্য হয়। তাহলে বাম পাশের গুলো যাবে ডান পাশে আর ডান পাশের গুলো যাবে বাম পাশে। তাহলে খেয়াল করো এই যে বাম পাশের গুলো ডান পাশে যাবে, বাম পাশে কি কি আছে, মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ। তো এখানে খেয়াল রাখবা ঋণের সুদ মূলধন হিসাবে যাবে না, ঋণের সুদের জন্য ঋণের আলাদা একটি ঘর রয়েছে। তাহলে ঋণের সুদ বাদে বাকি যে এন্ট্রি গুলো আছে, দেখো মূলধনের সুদ আমরা লিখছি মূলধনের সুদ, এরপরে বেতন আমরা লিখছি বেতন, কমিশন লিখলাম কমিশন মুনাফার অংশ। তাহলে আমরা এই টাকাগুলো লিখি। প্রথমে আসো মূলধনের সুদ, প্রথম জনের 20,000, এরপর 18,000, 16,000, 20,000, 18,000 আর হচ্ছে 16,000। এগুলো হচ্ছে মূলধনের সুদ। এরপরে বেতনকার জয়ন্তীর বেতন হচ্ছে 18,000 টাকা, বেতন জয়ন্তীর বেতন হচ্ছে 18,000 টাকা। এরপরে কমিশন হচ্ছে কার, দীপার, দীপার কমিশন হচ্ছে 4,000 টাকা, দীপার কমিশন হচ্ছে 4,000 টাকা আমরা লিখলাম 4,000 টাকা। আর মুনাফার অংশ 2,000, প্রথম জনের 2,000। এরপরের জন্য দেখো 1,333, 1,333, শেষ জনের হচ্ছে 667 টাকা। তাহলে আমরা এখানে দুইটি কাজ করেছি। প্রথম কাজ করছি আমরা
প্রারম্ভিক ডান পাশে প্রারম্ভিক মূলধন ব্যালেন্স বিডি নামে লিখলাম, আর বাম দিকে উত্তোলন হিসাব লিখলাম, অর্থাৎ অংশীদারদের মোট উত্তোলন লিখলাম। এরপরে আমরা মূলধন, প্রারম্ভিক মূলধন এবং উত্তোলন লেখার পরে আমরা উভয় পাশে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে কলম দিছি। অর্থাৎ এই লাভ লোকসান আবন্টনের বাম পাশের গুলো আমরা ডান পাশে লিখছি দেখে দেখে, আর ডান পাশের দেখো এই যে উত্তোলনের সুদ 300, 200 আর হচ্ছে 100, 300 টাকা, 200 টাকা আর হচ্ছে 100 টাকা। তাহলে বাম পাশের গুলো আমরা লিখলাম ডান পাশে, আর ডান পাশের গুলো আমরা লিখলাম বাম পাশে। এবার খেয়াল করো, আমরা দেখি যে ডান পাশের টাকাগুলো বড়। প্রথমে যদি আমি সিমের হিসাব করি, ডান পাশের ঘরটি যোগ করলে 1,76,000, 1,76,667 টাকা হয়। আমরা এই 1,76,667 টাকা বাম পাশের ঘরে লিখলাম। লেখার পরে আমার বাম পাশে আছে 2,000 আর হচ্ছে 100 টাকা। তার মানে 1,76,567 টাকা লিখলে আমার এই 1,76,667 টাকা সমান হবে। আর এটাই হচ্ছে ব্যালেন্স সিডি, এটা হচ্ছে ব্যালেন্স সিডি, অর্থাৎ যেই বছর চলে ওই বছরের শেষ তারিখ। ঠিক একইভাবে আমরা যদি দীর্ঘার ঘরটি যোগ করি আমরা পাবো 2,03,333 টাকা। আমরা এই টাকাটি আবার বাম পাশে দীপার ঘরের নিচে লিখবো, আর বাম পাশের দীপার ঘরে আছে 4,200 টাকা। তার মানে এখানে যদি আমরা 1,99,133 টাকা লিখি তাহলে দুটি ঘর সমান হয়, আর এটি হচ্ছে ব্যালেন্স সিডি। একইভাবে জয়ন্তীর ঘর যদি আমরা যোগ করি 2,40,000 টাকা হয়। এই 2,40,000 টাকা আমরা বাম পাশে লিখলাম। লেখার পরে আমার বাম পাশে আছে 6,000 টাকা এবং 300 টাকা। তাহলে এই ঘরে এই 2,40,000 টাকার সমান হইতে হলে আমাদেরকে 2,33,700 টাকা লিখতে হবে, আর এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি গুলো আমরা যদি ডান পাশে নিচে লিখি এগুলোর নাম হয়ে যাবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। তবে এখানে তারিখ পাল্টাবে 2024 সালের 2025 জানুয়ারি 1, 2025 সালের জানুয়ারি 1 তারিখের ব্যালেন্স বিডি হবে এটি। তাহলে এই হলো আমাদের অংশীদারদের মূলধন হিসাব।